নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা আড়াই ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আর্টসের অর্থনীতি থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে অর্থনীতি থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 684 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 4, মিদনাপুর টাউন স্কুল এইচএস হেরিটেজ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 3 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 3টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নিচের কোন সংস্থাটি বর্তমানে ভারতের জাতীয় আয় হিসাব করে? অপশান সিতে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস NSO। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জিডিপি এর সঠিক সংজ্ঞা? সঠিক উত্তরটি হল অপশান ডিতে উপরের কোনোটি নয়। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে অপচয় ব্যয় মাইনাস নিট পরোক্ষ কর। 4 নম্বর প্রশ্ন, উন্মুক্ত অর্থনীতিতে আয়ের বৃত্তস্রোত নিষ্কাশনের উৎসগুলি হল? অপশান সির উত্তরটাই ঠিক। 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। 5 নম্বর প্রশ্নে নিচের কোনটি হস্তান্তর আয় নয়? অপশান ডিতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রদেয় বেতন। 6 নম্বর প্রশ্ন, কোনো এক অর্থবর্ষে ভারতীয় অর্থনীতিতে মোট উৎপাদন মূল্য 800 কোটি টাকা, অন্তর্বর্তী উৎপাদন ব্যবহারের মূল্য 400 কোটি টাকা, পরোক্ষ কর 60 কোটি টাকা, ভর্তুকি 10 কোটি টাকা, স্বদেশি উপাদানগুলির বৈদেশিক উপার্জন 10 কোটি, বিদেশি উপাদান ব্যবহারের জন্য ব্যয় 20 কোটি টাকা, স্বনিযুক্ত ব্যক্তিদের মিশ্র আয়, সুদ ও মুনাফা যথাক্রমে 120 ও 220 কোটি টাকা, খাজনা ও রয়্যালটি 40 কোটি টাকা, মজুরি ও বেতন 110 কোটি টাকা, স্থির মূলধনের ব্যবহার বা অপচয় ব্যয় 50 কোটি টাকা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পে মালিক পক্ষের ব্যয় 10 কোটি টাকা হলে উৎপাদন সমানী পদ্ধতিতে এবছরের ভারতের জাতীয় আয় কত? অপশান এতে 290 কোটি টাকা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। 8 নম্বর প্রশ্নের, একটি নির্দিষ্ট বছরে একটি দেশের বাজার মূল্যে জিডিপি ছিল 1100 কোটি টাকা, বিদেশ থেকে নিট উৎপাদনের আয় ছিল 100 কোটি টাকা, নিট পরোক্ষ কর 150 কোটি টাকা এবং জাতীয় আয় ছিল 850 কোটি টাকা। উল্লিখিত তথ্য থেকে সামগ্রিক অপচয় ব্যয় হিসাব করো। অপশান এতে 200 কোটি টাকা। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে এ ও আর উভয় সঠিক। আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 10 নম্বর প্রশ্ন, যদি প্রান্তিক ভোগ প্রবণতা 0.5 হয় তবে অন্যান্য অবস্থা স্থির রেখে ব্যয়ের পরিমাণ 200 কোটি টাকা কমানো হলে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ হবে? অপশান ডিতে 200 কোটি টাকা। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সি, উৎপাদনের উপাদানের পূর্ণ নিয়োগ ঘটে এবং দেশে বেকারত্ব থাকে না। 12 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক মন্দা দূর করার জন্য সরকারের বাজেটে অপশান সিতে ঘাটতি সৃষ্টি করা হয়। 13 নম্বর প্রশ্ন, পার্শ্ববর্তী রেখাচিত্রে কোন অংশটি মুদ্রাস্ফীতিজনিত ব্যবধান নির্দেশ করে? অপশান বিতে এ বি। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, MPS বৃদ্ধি পেলে কে এর মান? অপশান বিতে হ্রাস পায়। 16 নম্বর প্রশ্ন, ধরা যাক কোনো এক অর্থনীতিতে ভোগ ব্যয় 200 কোটি টাকা থেকে বেড়ে 600 কোটি হলো, যখন জাতীয় আয় 500 কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে হলো 1000 কোটি টাকা, এক্ষেত্রে সরকারি ব্যয় গুণকের মান কত হবে? অপশান সিতে 5। 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, বাণিজ্য উদ্বৃত্ত হলো ড্যাশ? অপশান বিতে সেবা কাজের সামগ্রিক রপ্তানি এবং আমদানির মধ্যে পার্থক্য। লেনদেন ব্যালেন্সিংয়ের হিসাবে কখন উদ্বৃত্ত দেখা যায়? অপশান সিতে সামঞ্জস্যপূর্ণ দেনা ও সামঞ্জস্যপূর্ণ পাওনা।
20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে 1-এর ডি, 2-এর বি, 3-এর এ, 4-এর সি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক, এ সঠিক নয় কিন্তু আর সঠিক। 22 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক সময়কালে ভারতের জাতীয় আয় ও মাথাপিছু আয় ঔপনিবেশিক সরকার কখনো পরিমাপ করেনি, কিন্তু কিছু অর্থনীতিবিদ তার পরিমাপ করতেন। তাদের মধ্যে কার পরিমাপ পদ্ধতি উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ ছিল? অপশান এতে দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, ঔপনিবেশবাদের সুফলগুলি ভারতীয় অর্থনীতি নিম্নে কোনগুলি? অপশান এর উত্তরে ঠিক 1, 2, 3। 24 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোন শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল? অপশান ডিতে সুরাট। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি, 1 সঠিক 2 ভুল। 26 নম্বর প্রশ্ন, ভারতের জিডিপি বৃদ্ধির হার 2023-এর কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কত? অপশান সিতে 9.7। 27 নম্বর প্রশ্ন, ভারতের আয় বৈষম্যের প্রধান কারণ কি? অপশান বিতে জনসংখ্যা বৃদ্ধি। 28 নম্বর প্রশ্ন, নিচে কোনটি বা কোনগুলি মাধ্যমিক ক্ষেত্রে অর্থনৈতিক কাজকর্মের মধ্যে পড়ে না? অপশান সিতে 3 এবং 4 উভয়ই। 29, ছদ্ম ভিক্ষার অর্থ হল ড্যাশ। অপশান সির উপরের সবগুলি ঠিক। 30 নম্বর প্রশ্ন, ঘটনা ক্রমানুসারে নিচের প্রকল্পগুলি সাজাও। অপশান এতে 3, 4, 1, 5, 2। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক, 1 ভুল 2 সঠিক। 32 নম্বর প্রশ্ন, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি কোন দেশে গৃহীত হয়েছিল? অপশান ডিতে রাশিয়াতে। 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলা সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক। 34 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ে কৃষিক্ষেত্রে ব্যবহৃত নয় প্রযুক্তির একটি প্রকৌশলগত বৈশিষ্ট্য হল ড্যাশ। অপশান ডিতে জমির উৎপাদিত শক্তি অনুযায়ী জমি বিভাজন। 35 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফল হল ড্যাশ। অপশান এতে আউটসোর্সিং। 34 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলা। অপশান এর উত্তরটাই ঠিক। অপারেশন বর্গা 1982, ভূমি সংস্কার 1950, নাবার্ড 1978, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2016। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বি, এ ও আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 39 নম্বর প্রশ্ন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন শতকরা এত শতাংশ গ্রামীণ এবং 1.5% শহুরে জনমানবকে খাদ্য সরবরাহ করার কথা ঘোষণা করে? অপশান সিতে 60% এবং 50%। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, জাতীয় খাদ্য সুরক্ষা অভিযান যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদনের উপর জোর দিচ্ছে সেগুলি হল? অপশান বির উত্তরে ঠিক 1, 3, 4 এবং 6। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।